ইমানি একান্ত দায়িত্ব হলো যাদের দ্বারায় মদিনা শরীফের মুসনদের ইসলাম আমাদের দেশে কায়েম হবে, যাদের দ্বারায় মদিনার নমুনা আমাদের দেশে কায়েম হবে, তাদেরকে ভোট দিয়ে আমরা আমাদের বাংলাদেশে নির্বাচিত করতে চাই, বলে ঠিক কিনা? বক্তব্য নিয়ে আছেন মাওলানা মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান, মাওলানা মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান, খতিব নাগেশ্বরী কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দিনী নিসবতে একটি সমাবেশে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সামনে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, বুখারী শরীফের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সারাংশ হচ্ছে, আল্লাহ তাআলা আমার যৌবনকে আমার কাছে আমানত দিয়েছেন এবং এর পাশাপাশি বেশ কিছু জিনিস আমাকে আমানত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে হুকুম করে বলেন, হে বান্দা বান্দীগণ, তোমাদেরকে যে আমি আমানত দিয়েছি তোমরা সেই তোমাদের আমানতকে যথারীতি পৌঁছিয়ে দিও, বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন আমানতকে তার আমানতের জায়গায় না রেখে যখন অন্য স্থানে রাখা হবে, যে ভোট পাওয়ার যোগ্য তাকে ভোট না দিয়ে যদি অন্য লোককে, যদি অনুপযুক্ত লোককে যদি সংসদে পাঠানো হয়, সে যা চুরি করবে, দুর্নীতি করবে, ধর্মবিরোধী আইন পাশ করবে, এর সমস্ত দায়ভার আমরা ভোটার যারা আছে আমাদেরকেই ভোগ করতে হবে, বলে ঠিক কিনা? এই জন্য সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের ইমানি একান্ত দায়িত্ব হলো যাদের দ্বারায় মদিনা শরীফের মুসনদের ইসলাম আমাদের দেশে কায়েম হবে, যাদের দ্বারায় মদিনার নমুনা আমাদের দেশে কায়েম হবে, তাদেরকে ভোট দিয়ে আমরা আমাদের বাংলাদেশে নির্বাচিত করতে চাই, বলে ঠিক কিনা? এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।